আরে কি বলছেন আপনি এসব? এই সামান্য কিছু টাকার জন্য আপনার কিডনি দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমাদেরও কিডনি একটা প্রয়োজন। আপনি আসুন আমার সাথে ভিতরে। বাবাজি, আমার মেয়েটারে তোমার হাতে সারা জীবন আগে তুলে দিলাম, তার সুখ দুঃখ তুমি খেয়াল রাখবা। এগুলো আপনি কি করেন? সারা জীবনের লেগে যখন তুলে দিচ্ছেন, দায়িত্ব তো আমার পোলা নিছে। আর চিন্তা করেন না, আমি বৌমারে খুব যত্ন করে রাখবো আমার বাড়িতে। বাবা, মা তুই আমার জন্য চিন্তা করিস না, আমি তুই দেখতে যাবো, তুই কাঁদিস না মা। এই যে বিয়ে শুভ কাজের মধ্যে কান্দাকাটি করেন না তো, খাস দিলে বিদায় দিয়ে দেন। জায়গা আপনার মেয়ে তো আমারও মেয়ে। মা সাবধানে থাকিস। বিয়ে আপনার কদিন পরে যাই মেয়েরা দেখে আসেন। যাই। মা মা মারে মা। বাবা, বাবা, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? না মা, আমার কিচ্ছু হয়নি। উঠো। আরে কি হয়েছে? বাবা, তোমার এসব হলো কিভাবে? মা তাহলে শোনেন, আপনার মিয়াগুলো একটা জগন্ড কালা। রাইতে কারেন্ট মারেন গেলে গুলো আমি ডরামু। যদি 10 লক্ষ টাকা যৌতুক দেন, তাহলে আমার পোলার বউ করবো। যাই, আমি বিয়ার আয়োজন করি গে, রেজাল্ট আমার জানাই। ভাবি 10 লক্ষ টাকা ছাড়া আমার মেয়ের বিয়ে হইব না। আর মেলাডি ঘর ভাঙে গেছে, মেয়েটা আমার কালা। না, আমি বাইসা থাকতে আমার মেয়ের আমি বিয়ে দিয়েই যাম, ফরজ কাজটা করতেই হব। মারে তোর মেলা বিয়ার ঘর উঠছিল, কিন্তু তুই কালা বইলা সব বিয়ার ঘর ভাঙে গেছে। আমরা তো গরিব, এত টাকা পয়সা নাই। তাই মা ভাবছিলাম আমি তো বুড়ো মানুষ, বাইসা থাইকা লাভ কি, তাও আমার মেয়েটা সুখে থাকুক। তাই তোর শাশুড়ি 10 লক্ষ টাকা যৌতুক চাইছিল, আমার কিডনি বিক্রি করে মা তোর যৌতুকে টাকা দিয়েছি মা। মারে আমার শেষ ফরজ কাজটা আমি কইরা গেলাম। বাবা তোমরা সুখে থাকো। মা, তুমি সামান্য কিছু টাকা যৌতুকের জন্য একটা মানুষের জীবনে ভাবে কেড়ে নিলে। তুমি খুনি, তুমি মানুষ নামের কলঙ্ক। আমি জানতাম না কিডনি বিক্রি করে আমার টাকা দিব। চুপ, একটা কথা বলবো না। আচ্ছা, তুমি কি জানতে না যে ওরা গরিব ছিল? 10 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য ওদের নেই। তুমি তারপরও জোরপূর্বক ওনার মাথায় 10 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছিলে, যেই টাকা নিচে শরীরের কিডনি বিক্রি করে জোগাড় করেছে। আরে মা, ও কালো বলে কি মানুষ না? তুমি এটা কি করলে মা? তুমি একটা খুনি। না, আমার ভুল হয়েছে বাজার, তুই আমার হাতে রাগারাগি করিস না। আমি জানতাম না যে কিডনি বেচে টাকা দিব, তাহলে আমি এই বিয়ে করাইতামই না। চুপ করো মা। শুধুমাত্র তোমাদের মতো কিছু মায়েদের জন্য আজকের সমাজের হাজারো বাবারা এইভাবে মারা যাচ্ছে। শোনো মা, তুমি কি জানতে না যে যৌতুক দেওয়া কিংবা নেওয়া দুইটাই সমান অপরাধ? ঠিক আছে, এই লাশটা আমি আগে দাফন করি, তারপর আমি তোমাকে পুলিশে দিব।
বিথি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আসলে জানতাম না যে আমার মা নামের এই ডাইনিটা তোমার বাবাকে এইভাবে মেরে ফেলবে। চলো আগে বাবার লাশটা দাফন করতে হবে।